আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডুগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। খেতেও দারুণ স্বাদের হয়। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা ১ কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি বেকিং সোডা ১ চিমটি, মানে 1/4 টিস্পুনেরও অর্ধেক। আর এখানে নিয়েছি ঘি 2 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কোনো প্রকার দুধ দেওয়া হবে না, এজন্য ঘি দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু ঘষে ঘষে সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন দেখবেন এরকম দলা করলে দলা হয়ে আসছে, আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানদা হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নিব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মথা হয়ে গেলে আমি ফিরিতে নিয়ে বড় করে মোটা করে রুটি বেলে নিচ্ছি। এরকম করে রুটি বেলে নিতে হবে। তারপরে আমি 4 পিস করে নিচ্ছি, মাঝখান থেকে কেটে এরকম করে একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বড় করে রুটি বেলে নেব। এরকম করে রুটি বেলে নিতে হবে। তারপরে আমি ভালো করে চেপে চেপে রোল করে নেব। এইরকম করে রোল করে নিতে হবে, লম্বা করে নিতে হবে। তারপর একটা নাইফ দিয়ে আমি পাতলা পাতলা করে এইরকম করে কেটে নিচ্ছি। একটা করে নিয়ে আমি এইরকম করে গোল করে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিব। সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে মুচমুচে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। একটা দুটা ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আটার তৈরি একটু ফাটবেই। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ, আর পানি দিয়ে দিচ্ছে 1/2 কাপ। চিনি আর পানি সমান সমান হতে হবে। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আর এলাচ 2টা তুলে ফেলে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে একদম শুকনো শুকনো হয়ে আসছে। একদম শুকনো শুকনো হয়ে আসছে আর চিনি গায়ে গায়ে লেগে আসছে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার মুচমুচে লাড্ডু। এই লাড্ডুগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। সবাই অনেক পছন্দ করবে। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। কম খরচে কম সময়ে ভীষণ মজার লাড্ডু তৈরি হয়ে গেল। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।